চিকেন উইংস তো কত রকম ভাবেই খেয়েছেন, একবার হলেও এরকম করে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সঙ্গে অন্যরকম একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তার জন্য এখানে চিকেন উইংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ আদার রস দিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। হাত দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেবো। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দেবো। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল নিতে পারেন। দিয়ে একে একে চিকেন উইংস গুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একেবারেই সবগুলো দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। এখানে অনেকক্ষণ পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। যখন দেখবো আমার চিকেন উইংস গুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। এক এক করে সবগুলো তুলে রেখে দিয়ে এবারে ওই তেলের মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে মশলা নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন। দিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে গুঁড়া মশলা লবণ, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেবো। এখানে দিয়ে দেবো তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যখন তেল ফুটে আসবে তখন এ পর্যায়ে এসে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানিটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরে এসে দেখো যখন হয়ে গেছে তখন এই পর্যায়ে এসে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব। গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে এখন আপনারা চাইলে একেবারে শুকিয়ে নিতে পারেন, আমি এই পর্যায়ে এসে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের মজাদার চিকেন উইংস রান্না। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।